মানুষের না আজকাল অনেক উদ্দেশ্য থাকে, কি উদ্দেশ্য নিয়ে মানুষ চলাফেরা করে আমরা কেউ কিছু জানি না। আমাদের পরিবারের কেউ চেনে না, জানে না, তাকে কি করে ভরসা করব? ভরসা করা যায়? আমি তোর পরিবারের কেউ নই নাকি? আমি তো চিনি, আমি তো জানি। তো তুমি যখন চেনো, জানো, তো সত্যিটা বলো, কেন লুকোচুরি করছো আমাদের সাথে? কোনো লুকোচুরি নেই এর মধ্যে। আবার আমি তো বারবার বলছি ওই ছেলেটাকে, ওর বাড়ির সকলকে আমি অনেক দিন, অনেক বছর ধরে চিনি। এই বাবিন, আচ্ছা আজকে যদি তুমি বাড়িতে এসে বলো যে তোমার অফিসের একজন ছেলে কটা দিনের জন্য আমাদের বাড়িতে একটু থাকবে, তা তখন তো আমরা তোমার ওপরই ভরসা করব নাকি? তা এক্ষেত্রে আমরা পটকার ওপর ভরসা করেছি, সেটা কি আমাদের উচিত হয়নি? বৌদি ভাই, ভুল হচ্ছে। আমি যদি বলি যে আমার কলিগ আমার বাড়িতে এসে থাকবে, মানে আমি তার সম্পর্কে জেনে বুঝে তবে তাকে আনবো। পটকা যে কথাগুলো বলছে তার সাথে তো বাস্তবের কোনো মিল নেই। কি কি বলতে চাইছিস তুই? আমি বলতে চাইছি যে তুমি সবসময় সত্যি কথা বলো না পটকা। মানে তুই বলতে চাইছিস আসলে যে আমি জেনে বুঝে এমন একটা লোককে বাড়িতে নিয়ে এলাম যাতে আমাদের বাড়ির, আমাদের ফ্যামিলির একটা ক্ষতি হবে, এটাই বলতে চাইছিস? আমি ক্ষতির কথা বলিনি, তুমি ভুল ব্যাখ্যা করছো। তুই ব্যাখ্যা কর, আমি শুনি, বল। ওহো, ক্ষতির কথা হচ্ছে। আরে বাবা, তুই বাবিন মাথা ঠান্ডা কর। দেখ, তুই তো ফট করে বলছিস যে পটকা কখনো সত্যি কথা মানে অনেক সময় বলে না, এগুলো ঠিক ইয়ে। হ্যাঁ, ভুল তো কিছু বলিনি দাদা ভাই। পটকা তো নিজেই নিজের কথার সাথে কন্ট্রাডিক্ট করছে। একবার বলছে উত্তরপ্রদেশ, একবার বলছে মধ্যপ্রদেশ। মানেটা কি? আরে বাবা, সে তো অনেকের গুলিয়ে যেতেই পারে না, এর মধ্যে গোলানোর কিছু নেই। তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? একটা ছেলের সাথে এত ভালো পরিচয়, তার পরিবারের সাথে এত আলাপ, অথচ জানে না যে তার বাড়ি কোথায়। এটা কখনো হতে পারে? আর এত হৃদ্যতা হলো কখন? না পটকা উত্তরপ্রদেশ গেছে, না মধ্যপ্রদেশ গেছে। একবার বলছে যে ছেলেটির বাড়ি বেহালা, একবার বলছে কলকাতায় নয়। মানে এই হাইড অ্যান্ড সিকটা কেন আমি বুঝতে পারছি। শোনা, আমার একটা কথা বল, আজকে গুনগুন ওর সাথে গেছে বলে তো তুই এতগুলো কথা শোনাচ্ছিস আমায়? ধর যদি গুনগুন না যেত, এতগুলো কথা শোনাতিস? না, ভুল ধারণা এটা। তুমি ওর জায়গায় অন্য কেউ হলেও বলতাম। হ্যাঁ, গুনগুন বলে স্পেশালি বলছি, তার কারণ ওর কোনো বিচার বুদ্ধি নেই। ও নিজেকে বাঁচিয়ে চলতেই জানে না। বাড়িতে তো এত লোক আছে, কেউ গেল না, ও ড্যাং ড্যাং করে চলে গেল একজন নতুন পরিচিত মানুষের সাথে। বাবার কাছে গাড়ি নিল, চলে গেল। অদ্ভুত। কেন বলছি বলো তো এত কথা? শুধুমাত্র ও আমার বউ বলে, না হলে আমি মাথায় ঘামাতাম না। হ্যাঁ, কারণ ওর কিছু হলে, ও যদি বিপদে পড়ে, আমায় কথা শুনতে হবে। স্পেশালি ওর বাবা আমায় কথা শোনান। না, একটা সামান্য বিষয়ের জন্য যে তুই এতগুলো কথা আমাকে শোনাবি, এটা আমি ভাবিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাবিন, আমার মনে হচ্ছে তুই একটু বেশি ভাবছিস। না দাদা ভাই, ভাবার দরকার, তাই ভাবছি। আরে বাবা, এমন তো নয় ভাবিন যে ও ফোনই ধরছে না। ও তো ফোনটা ধরেছে, ও বলেছে তো যে আমি আসছি, হ্যাঁ দেরি হয়ে গেছে, আমি আসছি। তারপরেও এত কেন টেনশন করছো আমি বুঝতে পারছি না ভাবিন। তুমি একটা ফোন করে নাও তাহলে। আমার বয়ে গেছে, আমার কোনো দরকার নেই। কেন করছিস তুই? ফোনটা কর না। না, দরকার নেই। যারা দায়িত্ব নিয়ে পাঠিয়েছে তারা বুঝবে, আমার দরকার নেই। ভাবিন, পাঠাবার কিছু নেই। গুনগুন কি কারোর কথা শোনে বলো? ও নিজে যেটা মনে করে সেটাই তো করে। আর এমনও তো নয় যে আমরা বললেই ও কথা শুনতো। তাহলে স্বীকার করছো তো যে ও কারোর কথাই শোনে? এই না না, ও না একটু ছেলে মানুষ টাইপের, বুঝলে তো? ওই হুজুগে বলে না, ও খুব আনন্দ করতে ভালোবাসে। ওই ভালোবাসে, অন্য কিছু ভালোবাসে না, আর অন্য কিছু করার ইচ্ছেও নেই। আচ্ছা, আমায় কি করতে হবে বলতো? দেখ, তুই তো সমস্ত দোষারোপটা আমার উপরে করছিস। মানে আমি তোর ছেলেটাকে নিয়ে এসেছি, সব দায় আমার। মানে এবার যদি কিছু ক্ষতি হয়ে যায় তাহলে তো আমি দায়ী থাকবো। বল কি করবো আমি? তোমার একবার, তুমি রাগ করছো শুধু শুধু। তোমার একবারও নিজের মনে হচ্ছে না যে আমাদেরও জানা উচিত, চেনা উচিত, ও সম্পর্কে ডিটেলসটা জানা উচিত? তোমারও জানানো উচিত, তাহলে তো আমরা টেনশনে থাকবো না, থাকতাম না। না না, জানানো উচিত কখন বলতো? যখন বাড়ির কেউ আমাকে বিশ্বাস করছে না। সেটা তো আমি ভাবিনি না। বাড়ির সকলেই তো বিশ্বাস করছে, কারোর তো এতটা টেনশন নেই। সমস্তটা তুই টেনশন করছিস। মানে তোর যে আমার প্রতি বিশ্বাস ভরসা এতটা কমে গেছে ভাবি, এটা আমি ভাবিনি, জানিস? বিশ্বাস করে আমি এতটা ভাবি না পটকা, তুমি মানুষকে তার ফেস ভ্যালু দেখে বিশ্বাস করছো। দিনকাল বদলে গেছে, তুমিই বুঝতে পারছো। তোর কি মনে হচ্ছে বলতো আমি ছেলেটাকে না চিনে, ওর বাড়ির কাউকে না জেনে দুম করে নিজের বাড়ি থেকে নিয়ে চলে এলাম? এটা সম্ভব? হ্যাঁ সম্ভব, তার কারণ আগেও তুমি এরকম করেছো, রাস্তা থেকে লোক ধরে এনেছো। তখন তো বাড়ির সবাইকে বলেছি, কিছু তো লুকোয়নি। দেখ বাবিন, এখন না পৃথিবীতে একটা অবিশ্বাসের যুগ চলছে। কেউ কাউকে বিশ্বাস করে না, সবাই সবাইকে সন্দেহ করে, কেউ কারোর প্রতি ভরসা করে না। আমি এই অবিশ্বাসের পৃথিবীতে বাঁচতে চাই না।
তাতে হয়তো তোর মনে হবে আমি বোকা, আমি বেমানান, এই পৃথিবীতে মানানসই নই। তো একটা কথা জানবি ভাবিন, আমি যতদিন বাঁচবো ততদিন আমি মানুষকে বিশ্বাস করে ঠকবো, অবিশ্বাস করে জিততে আমি চাই না ভাবিন। আমি চিনি তোমায় খুব ভালো করে, কিন্তু বিশ্বাস করো পটকা, এর মধ্যে কোনো কৃতিত্ব নেই। কারণ এবার যদি তুমি অবিশ্বাস করে ঠকো তাহলে তুমি তো একা ঠকবে না, আমরাও তোমার জন্য ঠকবো, আমরা সবাই অ্যাফেক্টেড হব, সাফারার হব। তাই তোমার উচিত ছিল ছেলেটিকে বাড়িতে আনার আগে ভালো করে খোঁজ খবর নিয়ে তবে নিয়ে আসা। দেখ ভাবিন, বারবার কিন্তু একই কথা হচ্ছে। পটকা তো বারবার বলছে যে পটকা খোঁজ খবর নিয়েছে, বলছে তো পটকা। তুই তাও কেন বারবার কেন জিজ্ঞেস করছিস? দাদা ভাই, বুঝতে পারছিস যদি সত্যি খোঁজ খবর নিয়ে থাকে তাহলে ঠিক কথাগুলো বলতে পারছে না কেন? আর কি বলবে পটকা বাবিন? পটকা তো বলেছে যে ছেলেটাকে চেনে, সে যে কারণেই হোক রে বাবা, চেনে তো। আর পটকার একটা লম্বা জীবন, সেইখানে কবে কার সঙ্গে আলাপ হয়েছে, ঘনিষ্ঠতা হয়েছে, সব কি আমাদের জানতে হবে বাবিন? এর তো কোনো মানে নেই। হ্যাঁ, কিন্তু এতকাল তো আমরা জানতাম, আমরা সবটা জানি। তুই বুঝতে পারছিস না বাবিন? দেখ, আমি তোর থেকে অনেকগুলো বছর আগে জন্মেছি, অনেকগুলো বছর আগে কাটিয়েছি, বেঁচেছি, যে সময়টা তুই ছিলি না। তার মানে তুমি বলতে চাইছো যে আমাদের জন্মের আগে থেকে তুমি ওকে হ্যাঁ, যদি তাই বলি আমি তাই চিনি, তাতেই বা তোর আপত্তি অসুবিধাটা কোথায় বুঝতে পারছি না। এতই যখন চেনো, এতকাল আমাদের বাড়িতে এলো না কেন? সে এলো না, এখন এসেছে। অদ্ভুত তো, মানে এতদিন আসেনি বলে ধরে নিতে হবে যে তারা সব জোচ্চোর, ঠক, প্রতারক নাকি? সেটা বলি, আমি বলছি একটা মানুষকে তুমি এত কাল ধরে চেনো, পরিচিত তোমার, তার সম্পর্কে পুরোপুরি জানা উচিত না তোমার? দেখ পাবেন, একটা মানুষের ভেতরে কি আছে না আছে সেটা নিয়ে আমরা আলাদা করে তো ওইভাবে, মানে একটা মানুষের ব্যবহারই তো তার পরিচয়। একটা মানুষের ব্যবহার দেখেই বোঝা যায় তার ভেতরটা কেমন, তাই না বল? তিনি ছেলেটা তো ভালোই শিক্ষিত ছেলে, লেখাপড়া জানা, ভালো রবীন্দ্রসঙ্গীত গায়, তার মানে কালচারের প্রতি একটা শ্রদ্ধাও আছে। ভালোই তো, ওর স্কুলিংও ভালো। দেখ বাবিন, আমার মনে হয় না এই ছেলের দ্বারা মানে অন্য কিছু, অনেক খারাপ কিছু করা সম্ভব। এইটা আমার তো মনে হয়। ছেলেটা আসলে তোমরা বুঝতে পারছো না, জানো না তোমরা, ভালো ভালো ছেলের কিভাবে মাথা বিগড়ে যায় বুঝতে পারবে না। এরকমও তো হতে পারে যে এই ছেলেটি একটি জঙ্গি, সে আশ্রয়ের খোঁজে আমাদের বাড়িতে এসে থাকছে। পাগল হয়ে গেলি না কিছু? কি সব কল্পনা করছিস? আচ্ছা, জঙ্গি যদি হতো সে তো আমাকে বলতো আমি তোমার বাড়ি যাব, তা তো হয়নি। সে তো বলেনি আমি আশ্রয় চাই তোমার বাড়িতে, আমি তো তাকে নিয়ে এসেছি এখানে, আমি তো স্বইচ্ছায় নিয়ে এসেছি। দেখলি অন্য কথা বলছে। তুমি তো বলছিলে যে ও তোমাকে বারবার বলেছিল আমাদের বাড়িতে আসতে চাই, তাই নিয়ে। হ্যাঁ, তো ও জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়নি, ছোট থেকে আমার কাছে গল্প শুনেছে আমাদের বাড়ি, সবাই একসাথে হই হই করি, একসাথে খাওয়া দাওয়া করি, এরকম একটা বাড়ি ওর দেখতে ইচ্ছে হয়েছে, সেই সব মানুষদের সাথে আলাপ করতে ইচ্ছে হয়েছে। এটা কি অপরাধ নাকি বল আমাকে? না না, তা কি বল? সরি গো, আমি তোমার সাথে যুক্তিতে পারবো না। দেখবে একদিন এমন তোমার শিক্ষা হবে, সেদিন বুঝতে পারবে হোয়াট ইজ হোয়াট। বলা যায় না ভাবি, তোরও একদিন এমন শিক্ষা হতে পারে না যাতে করে তুইও বুঝতে পারবি হোয়াট ইজ হোয়াট। সেই এসে গেছি আমরা। এই তো খুরকুরু খুরকুরু